রাত্রিবেলা ব্রাশ করে না, দিনের বেলা ওঠে, সকালবেলা ওঠে, আর্লি মর্নিং ব্রাশিং করছে, একদম রং। এখনকার মায়েদের জন্য বলি, বাচ্চাদের এই যে নার্সিং স্টেজ থেকেই ডেন্টাল কেয়ারটা খুবই দরকারি। 3 বছর থেকে শুরু হয়, 3, 7, 11 আর 13 বছর। অ্যাডাল্টের মেইনলি তুমি কেরম ধরনের প্রবলেমস নিয়ে আসে? পায়রিয়া এমন হয়ে গেছে, পায়রিয়াতে কি হয়, বোন লস হয়। এই আমাদের যে জটা আছে না, বোনটা পুরোপুরি গলে যায়। ওরাল ব্যাকটেরিয়াস গুলো কি করে, যে ফুড পার্টিকেলস গুলোকে ডিকম্পোজ করে, যেটার জন্য কি হয়, ওটার জন্য কিন্তু ওরাল ক্যান্সারের কেসেস পাওয়া যাচ্ছে। 20 থেকে 30 বছরের মধ্যেও কিন্তু অনেক ওরাল ক্যান্সারের পেশেন্ট পেয়েছি। কারণ কি, এখনকার দিনে কি হয়েছে, আগেকার দিনে থেকে ফুড হ্যাবিটস গুলো তো চেঞ্জ হয়েছে। একদমই। লাইফস্টাইল, এনভায়রনমেন্ট সবকিছু কিন্তু একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের মুখে পড়ছে। বাইরে কিন্তু সব জায়গায় ডেন্টাল ইন্স্যুরেন্স আছে, সবকিছু আছে। এখানে একটু কস্ট এফেক্টিভ বলে হয়তো মানুষের ইগনোর করে। এটা হচ্ছে কারণ একটা আছে যে মেবি আমাদের এখানে অ্যাওয়ারনেসটা ঠিক করে হয় না। দাঁতটা শুধু সৌন্দর্যের জন্য না, কষ্ট যে প্রোনাউন্সিয়েশন, এটা তো দাঁতের থেকেই হয়। আমাদের যত অ্যাক্ট্রেসেস আছে, মানে ভেটেরিনারি অ্যাক্ট্রেসেস যারা বলছি, মানে সুচিত্রা সেন থেকে শুরু করে মাধুরী দীক্ষিত, মধুবালা, সবাই কিন্তু তাদের স্মাইলের জন্যই কিন্তু খুব ফেমাস ছিল। একদমই। কথা বলতে গেলে আগে তাদের হাসিটাই মনে পড়তো। একদম। এটা আমার অ্যাডভাইস বলতে গেলে, যে রাত্রিবেলা অ্যাটলিস্ট শোয়ার আগে ব্রাশ করে শো, যেখানেই থাকো।